আমরা সরাসরি কিন্তু সেই ঘটনাস্থল, একেবারে অকুস্থল থেকে সরাসরি আপনাদের সেই খবর পরিবেশন করছি। সব থেকে এখন বড় খবর রাজারহাটের রেকজোয়ানির পুকুর ভরাট। এবং এই পুকুর রাজারহাট নিউ টাউনের রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানির সেই বড় পুকুর। রাজারহাট প্রাচীন জনপদ এবং প্রায় 400 বছরের রাজারহাট, এবং তার একটা ঐতিহ্য কিন্তু এই রেকজোয়ানির পুকুর। সেই রাজারহাটের ঐতিহ্য নষ্ট হতে চলেছে। এখানে ঠিক যেন জমে মানুষের টানাটানি চলছে। একদিকে অসাধু প্রমোটার, তারা বিঘের পর বিঘে এই পুকুর ভরাট করে এখানে প্রমোটিং করবেন বলে জানা যাচ্ছে। এখানে বহুতল নির্মাণ হবে, বহুতলের বড় বড় টাওয়ার বসবেন বিঘের পর বিঘে পুকুর ভরাট করে। আর এই পুকুর ভরাটের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছেন রেকজোয়ানি গ্রামের মানুষজন। তারা প্রথম দিন থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তারা গ্রিন ট্রাইব্যুনালে কেস করেছেন, মামলা দায়ের করেছেন। গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু এই পুকুর ভরাটের কাজের স্থগিতাদেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু অসাধু প্রমোটার তারা কিন্তু এই বিঘের পর বিঘে পুকুর ভরাট করছেন। তারপরে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এই রেকজোয়ানির পুকুরের মামলা, এবং হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন যে কিভাবে, কোন নিয়মে বিঘের পর বিঘে জমি পুকুর ভরাট হয়ে যাচ্ছে। ক্ষুব্ধ হাইকোর্ট। এবং সোমবার এজলাসে বিচারক তপব্রত চক্রবর্তী কিন্তু প্রশ্ন তুলেছেন যে কার নির্দেশে এই পুকুর ভরাট হচ্ছে। রাজারহাটের রেকজোয়ানির এই পুকুর কার নির্দেশে, কাদের নির্দেশে ভরাট করা হচ্ছে। এই কোম্পানির ডিরেক্টর এবং চেয়ারম্যানদের তলব করবেন বলে জানিয়েছেন। এবং পরবর্তী শুনানি বৃহস্পতিবার, এবং সেই শুনানি পর্যন্ত কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এবং আপনারা দেখছেন যে এখানে জেসিবি লাগানো রয়েছে, দুটো জেসিবি, ওদিকে অনেকগুলো জেসিবি রয়েছে। এবং রাতের অন্ধকারে ডাম্পারের পর ডাম্পার মাটি নিয়ে এসে কিন্তু এখানে এই বিশাল পুকুর ভরাট করছে অসাধু প্রমোটার। এবং আমি দেখানোর চেষ্টা করব যে হ্যালোজিন লাগানো রয়েছে। রাতের অন্ধকারে এই পুকুর ভরাটের কাজ করবেন বলে অসাধু প্রমোটারে হ্যালোজিন লাগিয়ে রেখেছেন। জেসিবি দিয়ে কাজ হচ্ছিল, গ্রিন ট্রাইব্যুনালের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও অসাধু প্রমোটার এই পুকুর ভরাটের কাজ করছিলেন। তারপরে হস্তক্ষেপ করে হাইকোর্ট ক্ষুব্ধ। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে কার নির্দেশে, কাদের নির্দেশে এখানে বিঘের পর বিঘে জমি পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, এবং বৃহস্পতিবার পর্যন্ত কাজ বন্ধ রেখেছেন। আপনারা দেখছেন ঠায় দাঁড়িয়ে আসে সেই জেসিবি, অনেকগুলো জেসিবি কিন্তু এখানে কাজ করছিল মাটি ভরাটের। ডাম্পারের পর ডাম্পার মাটি নিয়ে আসা হচ্ছিল রাতের অন্ধকারে। এবং আমরা এই খবর কিন্তু প্রথম দিন থেকে পরিবেশন করছি। এবং এই পুকুর ভরাটের খবর পরিবেশন করার জন্য কিন্তু আমাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এবং কার্ফু জারি করা হয়েছে, রীতিমতো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজারহাট নিউ টাউনে সংবাদ মাধ্যমের কাজ করার ব্যাপারে। আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা এই পুকুর ভরাটের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার সপক্ষে কিন্তু আমরা সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা মেনে কিন্তু লড়াই করে চলেছি এবং লড়াই করে যাব। তার কারণ রাজারহাটের মানুষ, রাজারহাটের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং প্রকৃতিপ্রেমী মানুষ, পরিবেশ বান্ধব মানুষ, রাজারহাটের সমগ্র সুধী মানুষ, তারা কিন্তু নজর রাখছেন এই রেকজোয়ানির বড় পুকুরের দিকে। শুধু রাজারহাটের মানুষের নয়, সমগ্র রাজ্যের মানুষের কিন্তু এখন নজর রেকজোয়ানির পুকুর। একদম এই পুকুর ভরাটের খবর আমরা কিন্তু প্রথম দিন থেকে পরিবেশন করছি। এক শ্রেণীর পুলিশ এবং প্রশাসন এবং নেতা নেতৃত্ব, সে ছোট থেকে বড়, এক শ্রেণীর নেতা নেতৃত্ব, তারা কিন্তু একেবারে টাকার বিনিময়ে পাল্লায় উঠে ওজনে বিক্রি হয়েছে। সেই জন্যেই অসাধু প্রমোটার তারা কিন্তু
এই পুকুর ভরাটের স্পর্ধা পাচ্ছে। কিভাবে এই 400 বছরের পুরনো পুকুর কনভার্সন হলো, কিভাবে পুকুর ভরাট হচ্ছে। স্থানীয় ভূমি দপ্তর থেকে শুরু করে জেলা ভূমি দপ্তর এবং পুলিশ প্রশাসনের একাংশ এবং নেতা নেতৃত্ব, সে ছোট থেকে বড় একাংশ রীতিমতো টাকার বিনিময়ে পাল্লায় উঠে ওজনে বিক্রি হয়েছে অসাধু প্রমোটারদের প্রভাবে। এবং এই প্রমোটার কিন্তু প্রভাবশালী একজন প্রমোটার, যিনি এই পুকুর ভরাট করছেন এবং এই জমে মানুষের টানাটানির এই সিরিয়াল খেলা, এই সিরিয়াল ম্যাচ, রাজারহাটের মানুষ একদিকে আর একদিকে অসাধু প্রমোটার, তাদের এই যুদ্ধ কিন্তু চলছে সিরিয়ালি কয়েক মাস ধরে। তারা এই পুকুর ভরাট করবেন ধনুক ভাঙা পণ করেছেন, আর তার বিরুদ্ধে রাজারহাটের মানুষ, রাজারহাটের আপামর মানুষ, যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা পরিবেশ বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য জেহাদ ঘোষণা করেছে রীতিমতো, রেকজোয়ানির প্রতিবাদী মানুষ, তারা প্রথম দিন থেকে প্রতিবাদ করছেন। তাদেরও বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছে, তারা কোর্টে গেছে, গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এখানে প্রকৃতিপ্রেমী নরোত্তম দত্ত রায়, তার নেতৃত্বে কিন্তু এখানে গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। গ্রিন ট্রাইব্যুনাল এখানে স্থগিতাদেশ দিয়েছে, তারপরেও কিন্তু এখানে কাজ হচ্ছে। হাইকোর্ট ক্ষুব্ধ রীতিমতো, এবং হাইকোর্টের বিচারপতি সোমবার এজলাসে প্রশ্ন তুলেছেন যে কার নির্দেশে, কাদের নির্দেশে এত বড় পুকুর ভরাট হয়ে যাচ্ছে। সেই কোম্পানির ডিরেক্টর এবং চেয়ারম্যানকে তলব করবেন বলে জানিয়েছেন। এবং বৃহস্পতিবার পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে, এবং সেই বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এবং সেই কাজ কিন্তু এখন আপাতত স্থগিত রয়েছে, জেসিবিগুলো পড়ে রয়েছে। এবং দেখছেন আমরা একদম এই পুকুরে যখন ভরাট করা শুরু করে, প্রথম এক ডাম্পার মাটি নিয়ে আসে, তখন থেকে কিন্তু আমরা এই পুকুর ভরাটের বিরুদ্ধে নিউজ করছি। এবং দেখতে দেখতে তাদের প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে তারা কিন্তু পুকুরের প্রায় খানিকটা ভরাট করে ফেলেছেন। কিন্তু এখন কোর্টের রায় কি বলে সেই দিকে কিন্তু নজর থাকবে আপামর মানুষের। এবং সব থেকে এখন বড় কেলেঙ্কারি, রাজারহাটের রেকজোয়ানির পুকুর শুধু রাজারহাটবাসী নয়, সারা রাজ্যের মানুষের কাছে এখনও নজর কিন্তু এই রেকজোয়ানির পুকুর নিয়ে। কি হয়, মহামান্য আদালত কি রায় দেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন পরিবেশ বান্ধব মানুষজন, প্রকৃতিপ্রেমী মানুষজন, যারা পরিবেশকে ভালোবাসে, যারা পরিবেশ বাস্তুতন্ত্রকে রক্ষা করতে চায়, রাজারহাটের ঐতিহ্যকে রক্ষা করতে চায়, এই বেআইন নিয়মে পুকুর ভরাটকে যারা বন্ধ করতে চায়, তারা কিন্তু কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন। মহামান্য আদালত কি বলেন বৃহস্পতিবার, সেদিকে কিন্তু নজর থাকবে সবার।